হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 13 ভেদ ভেদ তত্ত্বের যে অঙ্কগুলি আছে তার 5-এর দাগের 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক আজকে আমরা সলভ করব। তোমরা আগের ভিডিওতে লক্ষ্য করেছো ভেদের অঙ্কগুলো কিভাবে করতে হয়। আজকে আমরা আবার এই 5-এর দাগের 1, 2, 3, 4 সলভ করব। দেখো, প্রথমের অঙ্কটা দেওয়া আছে যে এক্স সমানুপাতিক ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স সমানুপাতিক ওয়াই দেওয়া আছে, এটা দেওয়া আছে, তোমাদেরকে এইটা যে সমানুপাতিক হয় এটাও তোমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব দেখো। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে যে এক্স সমানুপাতিক ওয়াই, এটা দেওয়া আছে। আর আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে যখন আমরা এটা করবো অঙ্কটা, তখন আমরা কী করে নেবো? এটা এখান থেকে শুরু করব। তাহলে সমানুপাতিক চিহ্নটা যখন তুলতে হয় তখন এটা সমান চিহ্ন দিয়ে ধ্রুবক লিখতে হয়। তাহলে এক্স সমান কে ওয়াই, যেখানে কে কি? কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে হবে। যখন আমরা ধ্রুবক লিখব তখন আমাদেরকে এই কথাটা লিখতে হবে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স সমান কী পেলাম? এক্স সমান কী পেলাম? এক্স সমান পেলাম কে ওয়াই। এবার দেখো এইখানে আছে এক্স প্লাস ওয়াই আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করব। আমরা এইভাবে লিখলাম, ধরো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটা লিখলাম। এর নিচে এটাকে লিখলাম অঙ্কটা করার জন্য। এরপর কী করবো? দেখো এক্সের জায়গায় কী বসাবো? এক্সের জায়গায় মান বসাবো কে ওয়াই প্লাস ওয়াই, নিচেও এক্সের জায়গায় কী মান বসাবো? কে ওয়াই মাইনাস ওয়াই, সমান কী হবে? দেখো এখান দুটো থেকে ওয়াই কমন যাবে, কে প্লাস ওয়ান, নিচের থেকে ওয়াই কমন যাবে, কে মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাকে আমরা আর একটা ধ্রুবক ধরে নিলাম, ধরো সাপোজ কে প্রাইম বা অন্য কিছু লিখতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে প্রাইম। কে প্রাইম যেখানে একটা ধ্রুবক হলো, অশূন্য ভেদ ধ্রুবক একইভাবে। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কি? কে প্রাইম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা আগের প্রথমে কী করলাম? শুরু করেছিলাম কীভাবে? যে সমানুপাতিক চিহ্নটা তুলতে হলে সমান চিহ্ন দিয়ে কী লিখতে হয়। তাহলে এইখানে সমান চিহ্ন আর ধ্রুবকটাকে তুলতে হলে কী দেবো? সমানুপাতিক চিহ্ন দেবো। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা কি হলো? প্রমাণিত। খুবই সহজ অঙ্কগুলো, একটু নিজের ইচ্ছা থাকলেই তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। দেখো 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কী দেওয়া আছে? এ সমানুপাতিক 1/c, সি সমানুপাতিক 1/b হলে দেখায় যে এ সমানুপাতিক বি। তাহলে এখানে দুটো সমানুপাতিক আছে, তাহলে দুটো সমানুপাতিক ধ্রুবক ধরতে হবে। তারপরে আমরা এই ডান দিকটা এটা প্রমাণ করব। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কি? এ সমানুপাতিক 1/c, আর কি দেওয়া আছে? সি সমানুপাতিক 1/b। তাহলে এ সমানুপাতিক 1/c, তাহলে এটাকে আমরা লিখব और এ সমান কে ওয়ান ইন্টু 1/c, যেখানে কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু বারবার লিখতে হবে। যখনই আমরা ধ্রুবক লিখব তখনই কিন্তু এই কথাটা লিখতে হবে। যে ধ্রুবকটা দেবো সেই ধ্রুবকটা দিয়ে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই সমান হলো কি? কে ওয়ান সি। আবার এর ডান দিকে কী আছে? সি সমানুপাতিক 1/b আছে, সি সমানুপাতিক 1/b দেওয়া আছে। তাহলে এটা কী লিখবো? আর সি সমান কে টু ইন্টু 1/b। একইভাবে তোমরা ব্যাকেটে কথাটা লিখবে যে কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সি সমান হচ্ছে কি? কে টু ইন্টু 1/b। এবার দেখো এইখানে আছে এ সমান কে ওয়ান ইন্টু 1/c, আর এইখানে কি আছে? সি সমান কে টু ইন্টু, তাহলে সি এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে আর এ সমান কে ওয়ান 1/c, 1/c, তাহলে সিটা নিচে আছে। তাহলে এটা সিটা যেহেতু নিচে আছে তাহলে সি এর মান কে টু ইন্টু 1/b, তাহলে কে টু ইন্টু 1/b
সি এর মানটা, এই মানটা সি এর মান, এই সি এর পুরো মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এ সমান কি দাঁড়াচ্ছে, K1/K2। এই বিটা কি চলে যাবে, বিটা নিচে আছে, বিটা উপরে চলে যাবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এ সমান K1/K2/B, আর আমরা কি লিখতে পারি, এ সমান KB, যেখানে কে কি, যেখানে কে হলো, কে সমান কি লিখছি, K1/K2, কে K1/K2 জায়গায় কি লিখছি, কে, তাহলে এ সমান কে। আবার দেখো একইভাবে অতএব, তাহলে সমানুপাতিক চিহ্নটা উঠাতে হলে সমান চিহ্ন দিয়ে কে লিখতে হয়, তাহলে আবার এখানে সমান আর কে, এটা উঠাতে হলে কি দিতে হবে, সমানুপাতিক চিহ্ন দিতে, তাহলে এ সমানুপাতিক বি। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা কি হলো, প্রমাণিত। বোঝা গেল। এরপরের দেখো 5-এর দাগের 3-এর অঙ্কটা আছে। 5-এর দাগের 3-এর অঙ্কটা কি আছে, এ সমানুপাতিক বি দেওয়া আছে, বি সমানুপাতিক 1/c এবং সি সমানুপাতিক ডি হলে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক। তো একইভাবে আমরা করব এখানে 5-এর দাগের 3-এরটা একইভাবে করব। দেখো কি কি দেওয়া আছে, এ সমানুপাতিক বি, এ সমানুপাতিক বি দেওয়া আছে, তাহলে আমরা একইভাবে লিখব, আর এ সমান K1 × বি, যেখানে K1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা বারবার লিখবে, কিন্তু আমি লিখি বা না লিখি তোমরা কিন্তু বারবার লিখবে এই কথা যখনই ধ্রুবক আসবে। এ সমান K1 × 1/b। আবার দেখো কি আছে, বি, বি সমানুপাতিক 1/c, তাহলে এখানে কি হবে, তাহলে বি সমান K2 × 1/c। K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখবে, এই কথাটা বারবার লিখবে। আবার দেখো কি আছে, সি, সি সমানুপাতিক ডি আছে, তাহলে আর কি লিখবে, সি সমান K3d, এখানেও লিখবে K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এ সমান K1b, বি সমান K2 × 1/c। তাহলে আমরা এইখান থেকে শুরু করব। তাহলে শুরু করছি কি, এ সমান K1 × বি, বি এর মান কত, K2 × 1/c বসাবো, তাহলে K1 × K2 × 1/c। এবার সি এর মান কি আছে, K3d, তাই তো, তাহলে সি এর মান K3d, তাহলে এটা সমান আবার বসাবো K1 × K3 × সি, সি সমান হচ্ছে K3d, তাহলে নিচে আছে K3d, সি এর মানটা নিচে বসালাম। তাহলে কি দাঁড়াচ্ছে, এ সমান K1 × K2/K3 নিচে 1 × 1/d। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা লিখতে পারি এ সমান, অতএব এ সমান K × 1/d, যেখানে কে কি, যেখানে কে সমান K1 × K2/K3। তাহলে আবার সমান চিহ্ন আর ধ্রুবকটাকে উঠাতে হলে কি হল, সমানুপাতিক চিহ্ন দিতে হবে, তাহলে এ সমানুপাতিক 1/d। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে, এ আর ডি কি সম্পর্ক আছে, ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এখানে উত্তর লিখতে হবে এ ও ডি ব্যস্ত সম্পর্কে আছে, এই উত্তরটা লিখতে হবে। হয়ে গেল, খুব সহজেই আমরা প্রমাণগুলো করছি। এই অঙ্কগুলো তোমরা আগেও এই টাইপের অঙ্ক করেছো, এখন এগুলো আমরা ভেদের সাহায্যে অঙ্কগুলো আমরা করছি। তারপরে লাস্টেরটা দেখো 5-এর দাগের 4-এরটা। 5-এর দাগের 4-এরটা দেখো কি আছে, x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখতে হবে। তাহলে একইভাবে করব আমরা 5-এর দাগের 4-এরটা। দেখো কি আছে, x সমানুপাতিক y, তাহলে আমরা কি লিখব, আর x সমান K1y, আর কি লিখব, K1 সমান x/y। পরেরটা কি আছে, y সমানুপাতিক z, আর কি লিখব, y সমান K2 × z, আর K2 সমান কি লিখব, y/z। 3 নাম্বারটা কি আছে, z সমানুপাতিক x, তাহলে কি লিখব, z সমান K3 × x, তাহলে K3 সমান কি হচ্ছে, z/x। এবার দেখো K1 K2 K3 পেয়ে গেলাম। এবার আমরা গুণ করব, K
K1 গুণিত K2 গুণিত K3 সমান করলাম, এটা কি হচ্ছে, K1 এর মান হচ্ছে কত, এক্স বাই ওয়াই গুণিত K2 এর মান কত, ওয়াই বাই জেড, K3 এর মান কত, জেড বাই এক্স। তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে গেলো, জেড জেড কেটে গেলো, এক্স এক্স কেটে গেলো, সমান হচ্ছে 1। অতএব কী দাঁড়াচ্ছে, K1 ইন্টু K2 ইন্টু K3 সমান হচ্ছে 1। এটি হলো তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু তোমরা লিখবে যে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইভাবে আমরা এই ভেদ তত্ত্বের অঙ্কগুলো করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে এবং যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।